ভারত বিশ্বকাপ জেতার পরে হঠাৎ করে এমন কি সিদ্ধান্ত নিল কোচ গৌতম গম্ভীর, যা শুনে পুরো নড়েচড়ে বসলো বিসিসিআই। হ্যাঁ বন্ধুরা, খবর বেরিয়ে এসেছে গৌতম গম্ভীর বোর্ডের সামনে 5টি বড় শর্ত দিয়েছে ইতিমধ্যেই। আর যদি এই শর্তগুলি মানা হয় তাহলে ওয়ানডে দল থেকে বিদায় নিতে পারে 5জন বড় তারকা খেলোয়াড়। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছো, সিনিয়রদের বাদ দিয়ে নতুন তরুণ দল তৈরি করতে চায় গম্ভীর। আর সেই লক্ষ্য একটাই, 2027 সালের ওয়ানডে বিশ্বকাপ জেতা। কিন্তু প্রশ্ন হলো, গম্ভীর এমন কী শর্ত দিয়েছে যার কারণে বিসিসিআই পর্যন্ত চাপে পড়ে গেছে। এই ভিডিওতে আমরা জানবো তোমাদের সেই 5টি মাথা খারাপ করার শর্ত, যার একটি শুনে নাকি বোর্ডের কর্মকর্তারা হতবাক হয়ে গেছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে, আর সাথে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও ক্রিকেট খবর পাওয়ার জন্য। বন্ধুরা, 2026 সালের টি-20 বিশ্বকাপ জেতার পর ভারতীয় ক্রিকেট জগতে নতুন পরিকল্পনা শুরু হয়ে গেছে। টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীরের লক্ষ্য একটাই, 2027 সালের ওডিআই ওয়ার্ল্ড কাপ। আর লক্ষ্য পূরণ করার জন্য তিনি বিসিসিআইয়ের সামনে নতুন 5টি কঠিন শর্ত রেখেছেন। খবর অনুযায়ী এই শর্তগুলি মানা হলে ওয়ানডে দলে বড় পরিবর্তন আসতে পারে। তাহলে চলো আর বেশি কথা না বলে একে একে সেই 5টি শর্ত দেখে নেওয়া যাক। গম্ভীরের প্রথম শর্তই বড় ঝড় তুলেছে। তিনি পরিষ্কারভাবে বলেছেন, টিম ইন্ডিয়ার আর কোনো স্টার কালচার চলবে না। অর্থাৎ নাম দেখে কাউকে সুযোগ দেওয়া হবে না, যে খেলোয়াড় ভালো পারফরমেন্স করবে সেই খেলবে। এতে করে 5জন সিনিয়র ও অনফিট খেলোয়াড় ওয়ানডে দল থেকে বাদ পড়তে পারে। গম্ভীরের মতে 2027 বিশ্বকাপ জেতার জন্য তরুণ ও ক্ষুধার্ত খেলোয়াড়রাই শুধু খেলবে, নামের জোরে দলে থাকা খেলোয়াড়রা নয়। দ্বিতীয় শর্ত, গম্ভীর আরও একটি কঠোর নিয়ম প্রস্তাব করেছেন। যে খেলোয়াড় ইনজুরি থেকে ফিরবে বা খারাপ ফর্মের মধ্যে চলবে, তারা সরাসরি আন্তর্জাতিক দলে সুযোগ পাবে না। আগে তাদের রঞ্জি ট্রফি বা বিজয় হাজারি ট্রফি খেলতে হবে, অর্থাৎ নিজের ফিটনেস ও ফর্মের প্রমাণ করতে হবে। এতে করে ভিআইপি সুযোগ পুরোপুরি বন্ধ হয়ে যাবে। তৃতীয় শর্ত, গম্ভীর চান না যে একই খেলোয়াড় সব ফরম্যাটে খেলুক। তিনি ওয়ানডে দলের জন্য 15 জনের একজন স্থায়ী গ্রুপ তৈরি করতে চান, যারা আগামী 1.5 বছর একসাথে খেলবে। চতুর্থ শর্ত, এই শর্ত শুনে সিলেক্টরদের মধ্যে বড় আলোচনা শুরু হয়ে গেছে। গম্ভীর বলেছে, স্কট সিলেক্টররা দিতে পারে, কিন্তু প্লেইং 11 ঠিক করবে তিনি নিজেই। অর্থাৎ কোন খেলোয়াড় খেলবে আর কে বাদ পড়বে সেই সিদ্ধান্ত হবে গম্ভীরের উপর। পঞ্চম সিদ্ধান্ত, সবচেয়ে বড় চমক এখানেই। গম্ভীর চান 2027 বিশ্বকাপের জন্য এক নতুন আক্রমণাত্মক অধিনায়ক। তিনি এমন একজন খেলোয়াড়কে ক্যাপ্টেন করতে চান, যিনি শুরু থেকেই প্রতিপক্ষের উপর চাপ রাখবে। খবর অনুযায়ী তিনি ওয়ানডে ক্রিকেটেও টি-20-র মতো আক্রমণাত্মক স্টাইল আনতে চায়। এই সিদ্ধান্তই এখন ম্যানেজমেন্টের বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাহলে বন্ধুরা, সব মিলিয়ে বলা যায় গৌতম গম্ভীরের এই 5টি শর্ত আধুনিক ক্রিকেটে বড় পরিবর্তন আনতে পারে। কিন্তু এখন প্রশ্ন হলো, বিসিসিআই কি গৌতম গম্ভীরের এই শর্ত মেনে নেওয়া উচিত? আর 2027 ওয়ানডের জন্য সেরা অধিনায়ক কে হতে পারে? কমেন্ট করে অবশ্যই জানাও।